রাখাইনে মানবিক করিডোরের প্রস্তাব করেনি বলে দাবি করেছেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার টম অ্যান্ড্রুজ। বলেন, রোহিঙ্গা সংকট জাতীয় নিরাপত্তার সাথে জড়িত। গুরুত্ব হারানোর এই সংকটটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দৃশ্যমান করতে হবে। সুমন আহমেদের ক্যামেরায় আশিকিন প্রিন্সের রিপোর্ট। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। দীর্ঘ ৮ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে বসবাস করছে রোহিঙ্গারা। কয়েক দফা চেষ্টার পরও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি তাদের। রোহিঙ্গা সমস্যা এবং তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সবার সামনে তুলে ধরতে কক্সবাজারে আয়োজন করা হয়েছিল অংশীজন সংলাপ, যেখানে অংশ নেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার টম অ্যান্ড্রুজ। রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলেন চ্যানেল 24-এর সাথে। আপনি কোনো সমস্যা সমাধান করতে পারবেন না যদি তা আপনি স্বীকার না করেন। রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গুরুত্ব হারিয়েছে। বিশ্বে এখন বিভিন্ন সমস্যা চলছে, তবে রোহিঙ্গা সংকট অবশ্যই ভুলে যাওয়া যাবে না। রোহিঙ্গা সমস্যাটি বিশ্বকে স্বীকার করতে হবে। রোহিঙ্গাদের সাথে কথা বলতে হবে, শুনতে হবে তারা কি চায়, তারা কোনটিকে প্রাধান্য দিচ্ছে, এবং সমস্যা সমাধানে সামনের দিকে এগুতে হবে। তিনি বলছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে, বন্ধ করতে হবে পরিকল্পিত আক্রমণ। দায়মুক্তি বন্ধ করতে হবে, সহিংসতা, হত্যা, পরিকল্পিত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। রোহিঙ্গারা মিয়ানমারের জনগণ, তাদের নাগরিকত্ব সহ সব অধিকার দিতে হবে। টম অ্যান্ড্রুজের দাবি, কোনো করিডোরের কথা বলেননি তিনি, কারণ করিডোরের আইনগত সংজ্ঞা ভিন্ন। রোহিঙ্গা সংকটটি আঞ্চলিক এবং জাতীয় নিরাপত্তার সাথে জড়িত। রাখাইনে মানবিক সহায়তার জন্য আমি কোনো করিডোরের প্রস্তাব দেইনি, কারণ এটি সুনির্দিষ্ট বিষয় যার আইনগত সংজ্ঞা আছে। এছাড়া একটি সফল প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়নে জোর দেওয়া উচিত বলে মত জাতিসংঘের। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, কক্সবাজার।